ইবতেদায়ী শিক্ষকদের আন্দোলনে আজও বাধা দিয়েছে পুলিশ। এ সময় শিক্ষকদের উপর জলকামান ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের দাবিতে পরে 18তম দিনের মতো প্রেসক্লাবের সামনে অবস্থান নেন তারা। অভিযোগ করেন, পুলিশের লাঠিপেটায় প্রায় অর্ধশত শিক্ষক আহত হয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সরকারি অনুদানভুক্ত মাদ্রাসার মধ্যে বাছাই করে 1090টিকে এমপিওভুক্ত করার জন্য তালিকাভুক্ত করা হয়। তবে 2 দফায় আশ্বাসের পরও তা বাস্তবায়ন হয়নি। আমরা প্রতি বছর পরীক্ষা দেই, বৃত্তি দেওয়া, এবার বৃত্তির ফর্ম ফিল আপ করছি। আমাদের পেটে ভাত নাই, আমরা না খেয়ে কতদিন পড়াবে ভাবে বাচ্চাদের। আমরা জুড়েছি সাথে আমাদের ন্যায্য দাবি, আমাদের একটি মাসের বেতন ভাতা অবিলম্বে দেওয়া হোক। আর অনতিবিলম্বে এক শর্ত এক দাবি, আমাদেরকে জাতীয়করণ না করা পর্যন্ত আমরা এই হাত ত্যাগ করবো না। যেমনটি জানাচ্ছিলাম, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে 18তম দিনের মতো অবস্থান নিয়েছেন শিক্ষকরা। সেখান থেকে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। সুলতান মাহমুদ আরিফ, এখন জাতীয় প্রেসক্লাবের পরিস্থিতি কেমন, আর ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দাবিগুলো কি? শিক্ষকরা আজকে 18 দিনের মতো তারা অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে জাতীয়করণের যে দাবিতে তারা ধর্মঘটের মতো গণ অবস্থানের কর্মসূচি তারা পালন করছেন। এটি যতক্ষণ পর্যন্ত না বাস্তবায়িত না হবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না যে এক দফা তাদের যে জাতীয়করণের দাবি সেটি বাস্তবায়িত না হবে, ততক্ষণ বা ততদিন পর্যন্ত তারা তাদের এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। তারা বলছেন যে বিগত 40 বছর ধরে তারা এই ধরনের মানবেতর জীবনযাপন করছেন এবং তারা বিনা বেতনে কষ্ট করে তারা শিক্ষাদান করছেন, কিন্তু তারা তাদের যে পরিশ্রম সেটি তারা পাচ্ছেন না। মূলত পুরো বাংলাদেশে ইবতেদায়ী মাদ্রাসার সংখ্যা যদি বলি সেটি 7000-এরও বেশি। তবে 7000-এর মধ্যে প্রায় 5000-এর বেশি মাদ্রাসার শিক্ষার্থী যারা রয়েছে, শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু বৈষম্যের শিকার হচ্ছেন, এ ধরনের অভিযোগ তারা তুলছেন। এবং এরপরে 5 আগস্টের পর এই শিক্ষকরা নানান ধরনের তারা আন্দোলন করেছেন। তারা তাদের বেতন ভাতা কিংবা তাদের সুযোগ সুবিধার জন্য তারা নানান ধরনের কর্মসূচি দিয়েছেন। তারই প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার 1090টি মাদ্রাসাকে জাতীয়করণ করার যে উদ্যোগ গ্রহণ করেছেন, সেই উদ্যোগটাও কিন্তু বাস্তবায়িত হচ্ছে না। সব মিলিয়ে সেই উদ্যোগ যেন দ্রুত বাস্তবায়িত হয় এবং পাশাপাশি যে 5000 মাদ্রাসা রয়েছে সেই 5000 মাদ্রাসা যেন অনতিবিলম্বে জাতীয়করণ করা হয়, সেই দাবিতেই মূলত শিক্ষকরা এখানে অবস্থান নিয়েছেন। এবং সেই অবস্থান কি তারা শুরু করেছেন 13ই অক্টোবর থেকে, এবং 13ই অক্টোবর থেকে আজকে 18তম দিন পর্যন্ত শিক্ষক এবং শিক্ষিকা যারা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন। তারা বলছেন যে যতক্ষণ বা যতদিন পর্যন্ত তাদের এক দফা দাবি বাস্তবায়িত না হবে, পূরণ করা না হবে, ততক্ষণ বা ততদিন পর্যন্ত তারা তাদের এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। তারা তাদের এক দফা দাবিতে অবস্থানে রয়েছেন। শাহনাজ। জি, সুলতান মাহমুদ আরিফ, আপনাকে ধন্যবাদ। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা, এ নিয়ে জানাচ্ছিলেন সুলতান মাহমুদ আরিফ।